হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এসএসসি 2025 যারা যারা আছেন, যে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ কিছুদিন পরে কিন্তু শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ আপনারা করবেন এবং কোন বিভাগে কত টাকা ফি নেবে এবং কীভাবে করবেন আজকে A to Z কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আপনার নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 যারা আছেন, যে আপনাদের কিন্তু ফর্ম পূরণে কিন্তু যে একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন যে সরাসরি শিক্ষা বোর্ড থেকে কিন্তু সেই আপডেটটা প্রকাশিত হয়েছে যে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু মূলত আপনাদের ফর্ম ফিল আপের কাজটা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের ফর্ম ফিল আপটা কবে কাজ শুরু হবে এবং কীভাবে করবেন আপনারা এবং কোন বিভাগে কত টাকা ফি নেবে আজ কিন্তু A to Z এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। যে এসএসসি সমমানে 2025 খ্রিস্টাব্দে পরীক্ষা ফর্ম পূরণ অনলাইনে শুরু হবে 1 ডিসেম্বর থেকে। আপনারা এসএসসি 2025 সালে যারা যারা আছেন, আপনাদের কিন্তু বেশি দিন নাই সময়, কিন্তু আজ কিন্তু 23 তারিখ, যে আপনাদের কিন্তু 1 ডিসেম্বর থেকে কিন্তু যে আপনাদের ফর্ম ফিল আপের কাজটা কিন্তু শুরু হবে এবং এই কার্যক্রম 9 ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে। অর্থাৎ আপনারা কিন্তু বেশি দিন সময় পাবে না, মূলত 9 দিনের ভিতরে কিন্তু যে আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে এবং আরও নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে 27শে নভেম্বরের মধ্যে। অর্থাৎ আপনারা যারা যারা নির্বাচনী পরীক্ষাটা যারা দিয়েছেন, যে আপনাদের যে রেজাল্টটা পরীক্ষার সেই রেজাল্ট কিন্তু আপনারা 27শে নভেম্বরের ভিতরে কিন্তু আপনার রেজাল্টটা তারা দিয়ে দেবে, কারণ সেটা কিন্তু বোর্ড থেকে তারা নির্দেশ দিয়েছিল যে আপনাদের যে নির্বাচনী পরীক্ষার রেজাল্ট যাতে তারা 27শে নভেম্বরের মধ্যে তারা কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে, মূলত 27শে নভেম্বর রেজাল্ট দেওয়ার পর যে এসএসসি 2025 যারা আছেন, যে আপনার নির্বাচন পরীক্ষার পর যারা যারা রেজাল্টটা পাস করবেন তারাই মূলত কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, আপনি যে স্কুলে পড়েন না কেন, তারা যদি নির্বাচনী পরীক্ষার রেজাল্টে যদি তারা আপনাকে অ্যালাউ করে দেয় তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা করতে পারবে। তারা যদি অ্যালাউ না করে তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা করতে পারবেন না। এখন বলি যে আপনাদের যে ফর্ম ফিল আপটা শুরু হবে 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর, অর্থাৎ 9 দিনের ভিতরে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে। এখন বলি যে আপনাদের কোন বিভাগের কত টাকা তারা ফি নেবে। ঠিক আছে, যে আমি যদি আলাদা আলাদাভাবে বলি যে তারা তো ফিটা নেয় আসলে বিভাগ হিসাবে বললে তারা কিন্তু একটু ভিন্নতা নেয়, মানে সায়েন্সের একটু বেশি নেওয়া হবে, আর্টসের একটু কম নেওয়া হবে, কিন্তু এভাবে কিন্তু তারা ফিটা নেয় এবং কোন সাবজেক্ট কত টাকা ফি নেয় আছে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যে আমি যদি বলি যে মনে করেন যে তারা ফি নেওয়ার যে একটা পলিসি, মানে কীভাবে তার ফিটা নেয়, ঠিক আছে, ফি নেওয়ার যে সিস্টেম সেটা হচ্ছে যে পরীক্ষার ফি প্রতি পত্রে কিন্তু 110 টাকা করে নেওয়া হয়। ঠিক আছে, মনে করেন বাংলা প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে, ঠিক আছে, প্রথম পত্র 110, দ্বিতীয় পত্র 110, এভাবে কিন্তু তারা ফিটা নেয়। এবং ব্যবহারিক পরীক্ষা যেগুলো আছে এগুলো ফি পত্র মানে একক পত্রে কিন্তু 30 টাকা করে তারা নেবে। ঠিক আছে, এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট পরীক্ষার ফি নেবে কিন্তু 80 টাকা এবং মূল সনদ ফি নেবে কিন্তু 150 টাকা এবং অনিয়মিত যারা আছে তাদের ফি কিন্তু হবে 100 টাকা। ঠিক আছে, এবং অনুমতি তালিকা ভুক্তি পরীক্ষার ফি হয়েছে গা 100 টাকা এবং হচ্ছে গিয়ে বয় স্কাউট এবং গার্ল স্কাউটের ফি কিন্তু 25 টাকা। ঠিক আছে, এবং রেজিস্ট্রেশন নবায়ন ফি আছে 200 টাকা এবং বার্ষিকেরা ফি নেবে কিন্তু 300 টাকা। ঠিক আছে, এভাবে তারা বিভিন্ন ধরনের ফি তারা নিয়ে থাকে। নেওয়ার পর টোটালি যে টাকাটা যদি আমি বলি যে আপনাদের কোন বিভাগে কত টাকা তারা টোটালি তারা নিয়ে থাকে, অনেক স্কুলে কিন্তু তারা একটু টাকা একটু ভিন্নতা থাকে। মনে করেন সরকারি কলেজে যারা সরকারি স্কুলে যারা পড়েন তাদের টাকার পরিমাণটা একটু কম থাকে, কিন্তু যারা বেসরকারি স্কুলে পড়েন তাদের টাকার পরিমাণটা কিন্তু একটু বাড়বে। ঠিক আছে, এখন বলছি সরকারি স্কুল এবং বোর্ডের যা টাকাটা বলে দিয়েছে এই টাকাটা কিন্তু নিতে হবে। এবার যে নোটিশে তারা বলে দিয়েছে যে আপনারা এসএসসি 2025 যারা আছেন, যে আপনাদের কিন্তু গত বছরের থেকে কিন্তু এবারে যে সরকারি যে ফিটা সেটা কিন্তু 100 টাকা তারা বাড়িয়েছে কিন্তু। ঠিক আছে, গতবার তুলনায় এবার 100 টাকা বাড়িয়েছে। এখন বলি যে আপনাদের ফিটা মানে কোন বিভাগে কত টাকা তারা নেবে। ব্যবহারিক এবং কেন্দ্র ফি সহ মানবিক এবং বাণিজ্য বিভাগের একজন শিক্ষার্থীর কাছে সর্বোচ্চ তারা 2120 টাকা নেবে কিন্তু। ঠিক আছে, 2120 টাকা, এটা কিন্তু সর্বোচ্চ, এটা কিন্তু বোর্ড থেকে তারা বলে দিয়েছে কিন্তু। ঠিক আছে, এর বেশি
বেশি কিন্তু তারা নিতে পারবে না। ব্যবহারিক এবং কেন্দ্র ফি মানবিক এবং বাণিজ্য বিভাগ দুটো বিভাগের কিন্তু সমান তারা ফি নেবে 2120 টাকা ফর্ম পূরণে ফি আদায় করতে পারবে স্কুলগুলো, ঠিক আছে। এবং বিজ্ঞান বিভাগের যে ফি নেবে তা কিন্তু 2240 টাকা, ঠিক আছে। অর্থাৎ যে আপনি বিজ্ঞান বিভাগ এবং মানবিক এবং বাণিজ্য বিভাগের যে পার্থক্যটা সেটা হচ্ছে যে বিজ্ঞান বিভাগে নেবে 2240 এবং মানে 100 টাকার ডিফারেন্স থাকে কিন্তু, ঠিক আছে। আর মানবিক এবং বাণিজ্য বিভাগে থাকবে কিন্তু 2120 টাকা, ঠিক আছে। এবং বিলম্ব ফি সর্বোচ্চ 100 টাকা নিতে পারবে, এর বেশি কিন্তু তারা নিতে পারবে। সেটা কিন্তু বোর্ড থেকে তারা বলে দিয়েছে যে 2120 ওই থেকে আপনারা যারা আছেন মানবিক এবং বাণিজ্য বিভাগ, আর যারা বিজ্ঞান বিভাগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু 2220 টাকা, সেটা কিন্তু বোর্ড থেকে তারা নির্ধারিত বলে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন যদি আপনি মনে করেন বেসরকারি স্কুলে যদি আপনি পড়েন তার আপনার ক্ষেত্রে কিন্তু একটু বাড়তে পারে, হয়তো 2500 টাকা হতে পারে, এর বেশি কিন্তু তারা নেবে না, ঠিক আছে। যারা সরকারি স্কুলে যারা পড়েন তাদের কিন্তু বোর্ড থেকে যে টাকার পরিমাণটা তারা বলে দেয় সেই টাকায় কিন্তু তারা নেয়, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে বেসরকারি কোনো স্কুলে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে একটু ভিন্নতা হবে, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা, তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।